রাত্র যখন গভীর হয়ে যায়, সাজদায় পড়ে যান, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ মাবুদ, এখন তো এই আসমানের নিচে জমিনের উপরে আমি কি করতেছি দুনিয়ার কেউ জানে না, একমাত্র তুমি জানো। আল্লাহ এমনও গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না। আল্লাহ এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি আমার বাবা জানে না, এমন গুনাহ করেছি আমার বিবি বাচ্চা ছেলে সন্তান কেউ জানে না। আল্লাহ তুমি তো জানো আমি কি গুনাহ করেছি, কোথায় করেছি। আল্লাহ আমার জীবনের গুনাহগুলি হাজির করে তোমার কুদরতি কদমে সাজদা দেই, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ প্রথম আসমানে শেষ রাত্রের শেষ বাকি প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে, বান্দারা তোমরা কি চাইবা আমার কাছে চাও, তোমরা কি চাইবা চাও। ওই সময় যদি কোনো বান্দা বান্দি তাহাজ্জুদ পড়ে সিজদার মধ্যে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও, খোদার কসম করে বলি আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন ভাবে কান্না করেন না, এমন ভাবে কান্না করেন, আল্লাহ ক্ষমা করে দিবে। তখন শয়তান দুনিয়ার মধ্যে চলে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা বলার পরে ফেরেশতারা সবাই সিজদায় পড়ে গেলেন। প্রথম সিজদা দিলেন, আবার ওঠার পরে পিছন দিকে তাকায় দেখে ইবলিস সিজদা দিতে পারে নাই। সাথে সাথে ফেরেশতারা আরেকটা সিজদা দিলেন। সিজদা হইল কয়টা? দুইটা। প্রথম সিজদাটা হয়েছে আল্লাহর হুকুমের সিজদা, দ্বিতীয় সিজদাটা হয়েছে আল্লাহর হুকুম যে মানতে পারছে শুকরিয়াতান সিজদা। সেই জন্য এক রাকাত নামাজে সিজদা কয়টা হয়েছে? সিজদা কয়টা? এক রাকাত নামাজে সিজদা দুইটা। প্রথম সিজদাটা হলো আল্লাহর হুকুমে, দ্বিতীয় সিজদাটা হলো আল্লাহর হুকুম যে মানতে পেরেছে সেই জন্য শুকরিয়াতান স্বরূপ দ্বিতীয় সিজদা। সেই জন্য যারা সিজদার মধ্যে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, আমার আল্লাহ বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন বান্দারা যখন সিজদায় পড়ে যা আমি আল্লাহ ওই বান্দার কাছে যায়া সাক্ষাৎ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বানাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর পারার মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এ দুনিয়ার মানুষ, তোমরা একবার খেয়াল করে দেখো, তোমাদের তো কোনো পরিচয় ছিল না, তোমাদের তো কোনো উষ্টি ছিল না, গোষ্ঠী ছিল না। আমি আল্লাহ ইন্না খলাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। তোমার বাবার এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে সর্বপ্রথম জমট রক্ত বানাইলাম। এরপর আল্লাহ বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, যখন 3 মাস পার হয়ে গেল আমি আল্লাহ কুচি কুচি হাড় দিয়ে একটা বডি বানাইলাম। ওই বডির মধ্যে লাহাম মানে গোশত, ফাকাসাউনাল ইযাম হাড্ডি লাহমা, লাহাম মানে গোশত। আমার আল্লাহকে ওই কুচি কুচি হাড়ের মধ্যে আমি আল্লাহ নরম নরম গোশত লাগাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। ফাকাসাউন মানে চামড়া, আমার আল্লাহ বলেন হাড্ডি দিয়ে বডি বানাইলাম, তারপরে ওই বডির মধ্যে নরম নরম গোশত দিলাম। ওই গোশতগুলা যত নষ্ট না হয় আমি আল্লাহ তোমাদের গোশতগুলিকে সুন্দর করে চামড়া দিয়ে ছাউনি লাগাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এরপরে তোমার মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে যত্ন করে রেখে দিলাম। তুমি যখন মায়ের গর্ভে ছিলা, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো কবিরাজ কারো কোনো ক্ষমতা নাই ওই মায়ের পেটের সন্তানের খানার ব্যবস্থা করার জন্য। আল্লাহ বলেন আমি তোমার এমন আল্লাহ, আমি তোমাকে এমন ভাবে বানাইছি রে বান্দা, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা আমি আল্লাহ তোমার মায়ের হায়েজ নেফাস মাসিককে বন্ধ করে দিয়ে তোমার নাভির সাথে মায়ের পেটের সাথে আমি আল্লাহ একটা তার ফিট করে দিয়েছি। ওই তার দিয়ে আমি আল্লাহ ওই হায়েজ নেফাসের রক্তগুলি তোমার পেটে পচাইয়া তোমাকে আস্তে আস্তে বড় করেছি। আল্লাহু আকবার। এ বান্দা, তুমি তোমার মায়ের যেই পেটের মধ্যে ছিলা ওই পেটের থলিটা হয়েছে 10 ইঞ্চি। একটা সন্তান 7 মাসেই 10 ইঞ্চি হয়ে যায়, আর বাকি 3 মাসে আরো 5 ইঞ্চি বাড়ে।
হাদিসে আছে যখন ওই সন্তানটা 10 ইঞ্চি পুরাপুরি হয়ে যায়, মায়ের থলিটা যখন ভরে যায়, তখন ওই সন্তানের দুইটা পাও মায়ের কলিজার নিচে আমার আল্লাহ ফিট করে দেয়, আমার আল্লাহ ফিট করে দেয়। তখন ওই 3 মাসে যে 5 ইঞ্চি বড় হয়, সন্তানের পায়ের ধাক্কায় মায়ের কলিজাটাও 5 ইঞ্চি উপরে উঠে যায়। শুধু তাই নয়, ওই 3 মাসে সবচেয়ে কম নড়াচড়া যেই বাচ্চাটা করে, ওই বাচ্চারা মায়ের কলিজার মধ্যে 4,500 লাত্তি মারে। আল্লাহু আকবার বলেন। 4,500 লাত্তি মারে। ওই 4,500 লাত্তি থেকে যদি একটা লাত্তিও বাবার কলিজায় পড়ে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওই দুঃখী মা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা সুম্মা নুখরিজুকুম তিফলা, যখন তোমার বয়স হয়ে গেছে 10 মাস, আমি আল্লাহ বাচ্চার আকারে দুনিয়াতে পাঠাইলাম। সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে এসে কি খাইবা? আমি আল্লাহ তুমি দুনিয়াতে আসার 6 মাস আগেই আমি তোমার মায়ের বুকের মধ্যে একটা খানা রিজার্ভ করে রেখেছি, যেই খানাটা বেশি নরমও না, বেশি শক্তও না, যেই খানাটা বেশি জালও না, বেশি টকও না, বেশি মিষ্টিও না, বেশি তিতাও না। শুধু তাই নয় বান্দা, আমি আল্লাহ তোমাকে এমন যত্ন করে বানাইছি, আমি আল্লাহ তোমার মায়ের 2টা স্তনের মধ্যে তোমার জন্য খানা রিজার্ভ করে রেখেছি। সুম্মা নুখরিজুকুম তিফলা, তুমি ছোট মানুষ, তোমার গলার কন্ডানালি ছোট, আমি আল্লাহ মায়ের 2টা স্তনের মধ্যে 2টা ছিদ্র দিলে দুধ বেশি করে বাইর হইব, তোমার গলার কন্ডানালি চিপা, দুধ গলার মধ্যে আটকে তুমি মারা যাইবা। আমি আল্লাহ তোমাকে এমন যত্ন করে বানাইলাম, 2টা স্তনের মধ্যে আমি আল্লাহ 2টা ছিদ্র দেই নাই, আমি আল্লাহ 2টা স্তনের মধ্যে 16টা করে 32টা ছিদ্র দিয়েছি। আল্লাহু আকবার। এ বান্দা, আমি আল্লাহ এত যত্ন করে, এত মোহাব্বত করে তোমাকে বানাইলাম, এত সুন্দর করে তোমাকে খানা দিলাম। আস্তে আস্তে তুমি বড় হয়েছ। তোমার যখন 2 বছর 2.5 বছর হয়েছে, কচি কচি দাঁত দিয়েছি, নরম নরম জিনিস খাও। যখন তোমার 7 বছর হয়েছে, শক্ত জিনিস খাইতে ইচ্ছা হয়, আমি আল্লাহ ওই ছোট ছোট দাঁতগুলি ফালাইয়া আবার রিপারিং করে মজবুত দাঁত দিলাম। বান্দা তুমি আস্তে আস্তে বড় হইলা, মা চিনলা, বাবা চিনলা, প্রিয় স্বজন সব চিনলা, কিন্তু আমি আল্লাহ যে তোমাকে এত যত্ন করে বানাইলাম, আমি আল্লাহকে তোমরা চিনলা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ অনেক দয়া করে, অনেক মায়া করে আমাদেরকে বানাইছে, তাতে কোনো সন্দেহ নাই। সেই জন্য তো আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ।